দিচ্ছে। একটা জেনারেল শিক্ষিত ছেলে, আমি বলেছি মমতাজুল ইসলাম তাবিজ দেওয়া শিরক, হারাম, নিষিদ্ধ, চলবে না। ও এটা শুনে হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন আর মতি মাদানি, মমতাজুল ইসলাম, বদরুদ্দোজা নবী এরা যে বলছে তাবিজ দেওয়া যাবে না, তখন হুজুর ওকে চমকে দিয়ে বলছে, তুমি কি মাদ্রাসায় পড়া ছাত্র? হুজুর না, মাদ্রাসায় পড়ি না। যা বলবো তাই শুনবে, আলহামদুলিল্লাহ কথা বলবে না। তার মানে ওর ভালো মন্দ যাচাই করার ক্ষমতাটাও কি করলো, বাতিল করে দিল। কি বলছি বুঝতে পারছো? এগুলো করে কি করে না, শুধু একটা কথা বলে, তুমি জেনারেল লাইনের ছাত্র, তুমি কি বোঝো? আমি একটা গল্প বলি, তাহলে বুঝতে সুবিধা হবে কেমন সমাজ তৈরি করেছে। একটা লোক গরু চেনে না, গরু কি বলা বুঝলেন, আমেরিকায় থাকতো। তা আমেরিকা থেকে বাড়ি এসে যে 30 বছর পর কোটি কোটি টাকা মারি। তো ওর এখন ইচ্ছা হয়েছে একটু গরুর দুধ খাওয়া, ইচ্ছা হয়েছে। এখান থেকে এখানে গরু হাট করে আপনাদের আশেপাশে রসাখয় গরুহাটে একটা গরু কিনতে যাচ্ছে দুধের জন্য। তা বাড়ি থেকে যখন টাকা নিয়ে বার হচ্ছে, তখন ওর গ্রামের এক বন্ধুর সাথে দেখা, তার নাম শফিকুল। শফিকুল বলছে, আরে আশরাফুল আমেরিকা থেকে এসে কোথায় যাচ্ছ? বলছে, ভাই একটু গরুর দুধ পান করার খুব ইচ্ছা, খাঁটি গরু। বলছে, একটা দুধ কিনতে, দুধের গাই কিনতে যাচ্ছে। তখন শফিকুল বলছে, তুমি কি গরু চেনো? গরু চেনো তো? বলছে, তা তো ভাই ভালো চিনি না। বলছে, কেনার আগে লেজ তুলে দেখো কি গরু। এবারে ও হাটে গেছে, গরু হাটে। সমাজ কিভাবে চালাচ্ছে, গরু হাটে যাওয়ার পরে দেখছে একটা বলদ গরু, নাদুস নুদুস চেহারা। বলদ গরু বুঝেন, এড়ে গরু, আড়িয়া গরু, খুব নাদুস নুদুস চেহারা। ও গিয়ে আমেরিকার লোকটা বলছে, আরে ভাই গরুর দুধ হয় কত? তখন ব্যবসাদার ভাবছে, সারা চামারের বেটা, চামার আজকে হারে এসেছে, গরু চেনে না, এড়ে গরু আবার জিজ্ঞেস করে দুধ কতটা হয়? এটা কি কোনো কথা? তখন ও দেখছে তো মূর্খ কাস্টমার। তখন গরুর মালিক বলছে, আগে 24 কেজি হতো, বাছুরটা বড় হয়ে গেছে, তো 12 কেজি হয়। বুঝলেন? এই তখন বলছে 12 কেজি, তোরা কিনেই 12 কেজি দুধ, এই গরু দিতেই হবে। নিয়ে মোটামুটি বলছে, ভাই দাম কত? বলছে 42,000। বলছে, না 40,000 নাও। বলছে, হ্যাঁ দিয়ে দাও। দাম 26,000, এই রে গরুর দাম কম। এখন ও 40,000 টাকা গুনে দিয়েছে। গুনিয়ে দেওয়ার পর এই আমেরিকার লোকটা গরু 40,000 দিয়ে দেওয়ার পরে মনে মনে হচ্ছে শফিকুল বলেছিল লেজ তুলে দেখতে। গরুর মালিককে বলছে, ভাই একটু লেজ তুলে দেখা যাবে? আস্তাগফিরুল্লাহ, খারাপ জিনিস লেজ তুলে দেখে, খারাপ জায়গায় সব। ওই যে গরু, ওই জায়গাটা কি ভালো জায়গা, লোক দেখলে কি বলবে, তুমি লেজ তুলে দেখতে শিখিয়ে দিল। ও তখন বলছে, হ্যাঁ তা তো ঠিক, তাহলে এত খারাপ নোংরা জায়গা লেজ তুলে আমি যদি দেখি লোক খারাপ বলবে। তো বলে হচ্ছে, এক কাজ করি, বাড়ি চলে যাই। গাড়ি করে রসাখাওয়া থেকে বাড়ি চলে এলো ভুলকিতে। ভুলকিতে বাড়ি রেখেছে, বিরাট গেট লাগানো বাড়ি। গোয়ালা যে দুধ দয়, ওকে কি বলে আপনাদের ভাষায়? গোয়াল। গোয়াল দুধ এসেছে, গরুর মালিক বলছে, আরে ফটিক গোয়াল, গরুটা কিনেছি না ভুলকির 1 নম্বরের গরু। ও তখন গোয়ালের দরজা খুলে দেখে বলছে, আরে ভাই এ তো বলদ গরু, গাই গরু না। তখন আমেরিকার লোক বলছে, তার মানে শিক্ষিত লোক, তার মানে কি? বলছে, তার মানে এ গরু নাঙল টানে, গাড়ি বয়, গাড়ি টানে, তো দুধ দেওয়া গরু না। তো ভাই তুমি লেজ তুলে দেখো নি? তুমি যে সবাই লেজ তুলতে গিয়েছিলাম, মালিক লেজ তুলতে দেয়নি, ওই ছাড়াই সর্বনাশ করে দিয়েছে আমার। তখন বলছিলাম লেজ তুলে দেখবো, বলছি বারবার খারাপ জায়গা দেখো না। তা আমরা যারা অনেক সময় হাদিস কোরআন জানার ব্যাপার আলেম আমাদের কাছে যাই না, যাই, কিন্তু আমাদের এত রকম ভাবে মাথাতে টুপি পরিয়ে দিয়েছে যে আমাদের আর লেজ তুলে দেখার ক্ষমতা হচ্ছে না, এটা হাদিসে আছে কিনা। হুজুর যা বলছে তাই। এত বড় চিটার হুজুর, হ্যাঁ, সারা জীবন পরের বাড়ি মিলাদ করে, হুজুরের বাড়ি জীবনে মিলাদ হবে না। শবে বরাতের দিন বলছে 40 জায়গায় কোরআন খতম। কি বলা বুঝলেন? আমার মাদ্রাসায় তো প্রায় 6টা-7টা হাফেজ রাখা আছে শিক্ষক হিসেবে। তা ওদের যদি পড়তে বলা হয়, আমার মনে হয় 8 থেকে 10 ঘন্টা লাগবে কোরআন খতম করতে। কি বললাম বুঝলেন? আর ও একটা বাড়িতে যাচ্ছে, বাড়ি আছো? হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিন্নাস, হয়ে গেছে, পয়সাটা দেন। হয়ে গেছে মানে? তো আগে 28 পড়া ছিল, 2 পারা তোমার বাড়িতে এসে পড়েছি, তার মানে মনে হচ্ছে রাজমিস্ত্রির মতো কোরআনের ঠিকাদার। তারা পাঁচা চামড়া তুলে দেওয়া হয়, বিয়া দত্ত থাকারে কি বুঝতে পারছেন না? সব চিটা, সব চিটা। আমল করার আগে আমাদের লেজ তুলে দেখতে হবে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, দেখতে হবে কি হবে না? হবে।
এটা কি মাস চলছে আর কি? শাবান মাস। শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, কারণ সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার একটা মানুষের সাপ্তাহিক যা কিছু করে তা রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার রিপোর্টটা যখন পেশ করা হবে, আমাকে যখন আল্লাহ সিয়ামরত অবস্থায় দেখে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রমজানের পরে সবথেকে বেশি সিয়াম পালন করতেন, আর একটানা 15 দিন পর্যন্ত সিয়াম পালন করেছেন, মর্মে সহিহ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া কি যায়। আমরা রোজা রাখতে কেউ জানি না, রোজা রাখতে পারি না শাবানে, কিন্তু শাবানে একটা দিনের অপেক্ষায় বসে আছি, তার নাম শবে বারাত। বুঝতে পেরে গেছি, আর বলা লাগবে।